अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद उद्धव भातरो भजे आमार भक्तिर पूजा मा हईते बर सेई प्रभु भेदे भागवते करियाছে दृढ़। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति मह्यं सपदात्मिकम्। श्रीगुरुचरणपद्म केवल भक्ति सद्म बंदमय सावधान मते जहार प्रसादे भाई एवतरिया जाय कृष्ण प्राप्ति है जहा हईते वैष्णव चरण पद्म वैष्णव चरण धूलि ताहे मर स्नान केली तर्पण मर वैष्णवेर नाम विचार करिया मने रस तत्त्वया साधने मध्यस्थ श्री भागवत पुराण। श्री कृष्ण चैतन्य भागवत संघर आंतर्जातिक राधा कृष्ण भावनामृत এই ধর্মসভার মাল্টিপেকত নিকা নিকা শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করা নিকা বলিয়া বুধবারে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ফেসবুক পেজে প্রভুর নাম শ্রবণ করিয়া নিজরে ভজনের পথে আনানির ठौरांगल साधन भजन कर्तारा हाबी वैष्णवर चरण खयात कोटी कोटी भक्ति काज करोड़ी। আজি नरोत्तम ठाकुरे मातेर हाथ वैष्णव चरण धूलि ताहे मर स्नान केली आमी देह गरे शुद्ध करानिका बुलिया पानी लहिनिया आमी देहगर चामड़ा हानरे बहिरंग हानरे आमी परिष्कार करिया बहिरंग हान परिष्कार अर्था पानी ल विभिन्न कृत्रिम उपादान ल किन्तु अंतरात्मा परिष्कार अर्था वैष्णवर चरण धूलि ल वाल वैष्णवेर चरण धूलि ताहे मोर स्नान केली वैष्णवेर चरण धूलि जे ल जदि नाहि निया उतरे आमार अंतरात्मा गो परिष्कार ना तर्पण मर वैष्णवेर नाम कीर्तन ना करले वैष्णवर नाम उच्चारण ना करले आमार वाक्यता आमार आलोचना करियार वाक्यता पवित्रता ना पा एवं ज्ञाने हान जे बाका रसतत्वर विचार करिया चले पारे बाका ज्ञाने हानर पवित्रता और विचार करिया मने रसतत्व आस्वादने विचारे हान करे पारले ज्ञाने हानर पवित्रता और किन्तु जे सादे मान पानी हिनेया अनाचार पानी हिनेले हिनानी आनो अपवित्रता आरु सादे सेंग पानी हिनानी थक एवं सद्ग्रंथ आश्रय करिया अंतरात्मा भोजने आनारे शुद्ध करानिक थक बुलिया
আজি নরোত্তম ঠাকুরের মাতে হান মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভাগবত পুরাণে হেনরে মধ্যস্থতা করিয়া হেনরে অবলম্বন করিয়া মনে আনরে বিবেকে আনরে বিচারে আনরে জ্ঞানে আনরে পবিত্রতা করিয়া চলানিকা বলিয়া উপদেশ দিয়েছে। তার আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান ই করেছে যে গিরজ্ঞ বৃন্দাবন দাস, যে গিরজ্ঞ এই চৈতন্য মহাপ্রভুর জীবনী হান ই করিয়া গেছে গা, সেই চৈতন্য মহাপ্রভু ভাগবতের মাধ্যমে গীতার মাধ্যমে আমার কলিযুগর পাবন অবতার চৈতন্য মহাপ্রভু রাধারানীর প্রেমে হান পানারকা বলিয়া দেহর শুদ্ধ করানিকা বলিয়া দেহর বানিয়ে তারে শুদ্ধ করানিকা বলিয়া গীতাহানরে আশ্রয় করিয়া শুদ্ধর পদ দেওয়াছে এবং শুদ্ধ দেহ গল প্রেমর জগতে জানার কা রাধা কৃষ্ণর যুগল সেবা পানার কা ভাগবত থানরে আশ্রয় করিয়া সনাতন শিক্ষা রূপ গোস্বামী সয়গোসাই পঞ্চতত্ত্বরে নির্দেশ দিয়া গেছে গা এবং নিজেও পথু অবলম্বন করিয়া আপনি আচরি ধর্ম জীবনে শিখাই বলিয়া জীবনে শিক্ষা দিয়া গেছে গা। বৈষ্ণবগিরি কি থানি আজি মহাপ্রভু আহেছে তা উদ্দেশ্য দুহান। প্রথম উদ্দেশ্য হল রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানি এবং তার লগে জীবনে অমূল্য কৃষ্ণ প্রেমে হান কৃষ্ণ নামে হান নাম প্রেমে হান জীবনে ধান করানি এবং যে নাম প্রেম মানরে অবলম্বন করিয়া জীবয় রাধা প্রেমে হান গোপী প্রেমে হান এবং কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী নিষ্কাম প্রেমে হারল মানবে মানব জীবনে আনরে সার্থক করানির পদ্মে হইয়া গেছে। ওহাল শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়া গেছে গাতা নিজে আচরণ করিয়া নিজে শুদ্ধ পথে অবলম্বন করিয়া গোবিন্দ নাম আত্মসমর্পণ করানির লগে লগে জীবরে উদ্ধার করানিকা জীবরেও কৃষ্ণ নামে আনবে ওয়ানিকা জীবরেও মানব জীবনের সার্থকতা হান দেনার কাবুলিয়া জীবরেও কৃষ্ণ প্রেমে হান প্রচার করানিকা বলিয়া মাতিয়া গেছে। অতএব মহাপ্রভুর পথে যে বৈষ্ণবে আহেছিলা হাব্বি দুহান কাম করলা হানুলতাই রসাস্বাদন আর একা হানুলতাই নাম সংকীর্তন। মহাপ্রভুর নির্দেশে পঞ্চতত্ত্বই শিবাসঙ্গনে হরি সংকীর্তন করলা এবং মহাপ্রভুর নির্দেশে নগর পরিক্রমা করিয়া হরি সংকীর্তন করলা এবং সয়গোসাইয়ে বৃন্দাবন ধাম উদ্ধার করানিকা বলিয়া বৃন্দাবন রসে হান উদ্ধার করানিকা বলিয়া গ্রন্থই করলা সাধন ভোজন করলা। অতএব মহাপ্রভু তার ভক্তমানে যে তাহা আছে তার হাবির কনিষ্ঠ বইল মহাপ্রভুর নির্দেশে তা হাবিয়ে পালন করলা। তাই আজি আমি প্রথম অধ্যায়িত্ব আয়া মধ্যলীলার তৃতীয় ত্রয়োদশ অধ্যায়ের মধ্যখণ্ডে আমি ফইলাঙ্গা আমার পূর্ববর্তী পাঠক অজাত চন্দ্রকুমার সিংহ গিরক এবং অনিল রাজকুমার গিরক বাংলাদেশের তো এ পাটে হানা সাহায্য সহযোগিতা করিয়া জেহানাত ফুকরে দিলাগা উহানাত তো যত হান পারিলা হাল মিমর নিত্য পাটে হান করিয়া জিতুগা এবং যে ফুই টাঙ্গাই অপিত্ত বার অজাত চন্দ্রকুমার সিংহ গিরকে কালি ভাগবত পাটে হান করিয়া জিতুইগা। বৈষ্ণবগিরি কি থানি আজি একের তো 100 নম্বর পেয়া 101 পেয়া অনিল রাজকুমারের পাঠ করিয়া গেলগা। এরে অধ্যায়ে নাঙান ত্রয়োদশ অধ্যায় এবং মধ্যখণ্ড। অতএব হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে হরি সংকীর্তনের কাবুলিয়া জীবের ঘরে ঘরে নগরে নগরে হরি সংকীর্তন নুকুলেছে। হরি সংকীর্তন করলে নাম প্রচারের পতাকা আটলে
বা যে কোনো শুভ কর্ম হারাতো বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রত্যেক কামরতাও এই জগতে হার সুর থাইলে অসুর থাইতাই দৈব প্রকৃতি থাইলে আসুরি প্রকৃতি আন থাইতাই আস্তিক গোষ্ঠী আন থাইলে নাস্তিক গোষ্ঠী আন থাইতাই এর সত্যতে তা দ্রাপর যুগের তো লাগিয়া বাকাও চলেছে আর ভবিষ্যতেও চলতই হার ওরা গীতায়নের মাঝে আসুরি প্রকৃতি দৈব প্রকৃতির দুহানোর ব্যাখ্যা করেছে অতএব ভগবান রামচন্দ্র যেবাকা অযোধ্যাত আহিছিল উবাকাও অযোধ্যা এবং রামচন্দ্রের প্রতি অগাধ বিশ্বাস নেই মানুষ আসিলা শ্রীলঙ্কাতেও আসিলা সমস্ত ভারতবর্ষও আসিলা যেটার কারণে রামচন্দ্র অত্যাচার আছিল এবং সীতারে অগ্নিদাহ করানির মতো পরিস্থিতি পড়েছিল এবং শেষ পর্যন্ত সীতারে বনবাস দেনার মতো পরিস্থিতি তো রামচন্দ্র গেছিল গা উত্তর হানিগত পঞ্চবটী বনে বানরের মাধ্যমে বিভিন্ন জনের মাধ্যমে রামচন্দ্র সেবা পাচ্ছেন এবং রাবণের দ্বারা সীতাহরণের কারণে নানা যন্ত্রণা ভোগ করেছেন হ্যাঁ রামচন্দ্র জীবনেও ঘটেছে হ্যাঁ শ্রীকৃষ্ণর জীবনেও ঘটেছে হ্যাঁ এবং রামচন্দ্রের লগে লগ ধরেছিল বিভীষণের জীবনেও অনেক দুঃখ দুর্দশা হইয়া গেল গা যে কারণে তরুণী সেন আজ্ঞাপুত করে নিজের মুঙ্গারা মৃত্যুবরণ করতে দর্শন করেছিল রামচন্দ্র অবতারে যে সাধে দুঃখ দুর্দশা আছিল উষাদে ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও ঘটিয়া গেছে গা তাই আজি নগর পরিক্রমা হরিদাস ঠাকুর ধর্ম প্রচারের কাবুলিয়া নাম সংকীর্তন প্রচারের কাবুলিয়া নুকুলেছি নিত্যানন্দ প্রভু নুকুলেছে কারণ নাম সংকীর্তনে হান প্রচার করা নিহান স্বাভাবিকভাবে ধার্মিক মানবা ওই মনিতই হান কারণ সূর্য যেহেতু প্রকটিত হইলে হারবর উষাদে নামে আরো প্রকাশ হইলে হারবর সূর্য গই সবসময় মিগালান দিয়া হারবর উষাদে ভক্ত গই কৃষ্ণ নাম মান প্রচার করিয়া নুই পার ভক্তা গই কৃষ্ণ নাম মান পুনানি যে সাধে নুই পার উষাদে প্রচার করিয়া নুই পার এবং মহাপ্রভুর নির্দেশানুবাহিতা হরিনাম প্রচার এবং হরিনাম রসাস্বাদন দোহানি এ নির্দেশে আনি মানিয়া হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু নাম প্রচার করতে গা জগাই মাদাইর লগে পুনাইলা আর বহু নাস্তিক পাষণ্ডীর লগে উনা ছিলা উতার ভিতরে জগাই মাদাইল নাঙে হান আমার নিমাই চৈতন্য মহাপ্রভুর ইয়ারিহান আইলে জগাই মাদাই ইয়ারিহান আহে রামচন্দ্র ইয়ারিহান আইলে রাবণর ইয়ারিহান আহে এবং শ্রীকৃষ্ণর ইয়ারিহান আইলে কংসর ইয়ারিহান আহে আসলে জগাই মাদাই এটা দ্রাপর যুগেও আসিলাতা সত্য যুগও আসিলাতা ত্রেতা যুগও আসিলাতা সত্য যুগে জয় বিজয় ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ দ্রাপর যুগে আয়া তাই কংস 12 শিশুপাল কলিযুগে আয়া জগাই মাদাই বৈষ্ণবগিরি থানে আগে যে কথা মাতেছিলাম বৈষ্ণব চরণ ধুলি তাহে মর স্থান কেলি তর্পণ মর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে রসতত্ত্ব আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আমি বৈষ্ণবরা যদি অপরাধ করিয়া উতাইলে এ যুগেতে উদ্ধার নাই তাঙাই অন্য যুগ উদ্ধারণ আনোয়ার তাঙাই যেহানোর প্রমাণ ভাগবতর পাতাই পাতাই আছে বলে কোনদিন বৈষ্ণব অপরাধ করাই না করে জয় বিজয় এগিয়ে আসিরা তার সত্য যুগে
বৈকুণ্ঠর মাঝে জয় জয় আসিলা সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্য কৌশিক বইয়ের সাথে বৈষ্ণবগিরি গিয়ে মতা মারতে গিয়া খানি আনে দিছে দিকে আনো করিল জয় বিজয় বৈকুণ্ঠে আসিলা তানো ভগবান শ্রী গোবিন্দর রাখাল গি আমার গেট ঘর মাঝে আমি রাখাল বলে যেটা থইয়া রাখাল দারোয়ান বল তারাও গি একমাত্র ব্রহ্মার জি পুত গোবিন্দরে দর্শন করার জিতে গা আটকা ছিলা বলিয়া তানুর অভিশাপে অভিশপ্ত হইয়া চারিজু খাবি কৃষ্ণ বিরোধী হইয়া তানু কলিযুগে আয়া জগাই মাদাই হইয়া মহাপ্রভুরে নিত্যানন্দ প্রভুর মুর্গ ফাটিতে গিয়া তানুর পরম ভক্ত হইয়া উদ্ধার হইলা আসলে তানুর অপরাধ তারা হিলতা বৈষ্ণব অপরাধের কারণে চারিজু খাবি তানু ভুগতে বাধ্য হইলা তাই বৈষ্ণবগিরি কি থানি আজি জগাই মাদারে চিনতে গেলে গা জগাই মাদাই বৈকুণ্ঠত্ব কলি পেয়া কি সাদা আসিও হার না পেলে আমি জগাই মাদাই বলিয়া ফাল দিয়া জানানো আরিয়া আজি জগাই মাদাই মহাপ্রভু চৈতন্য দেব সত্য যুগে যেহান করে নারেছে ওহান ত্রেতা যুগে করেছে ত্রেতা যুগে যেহানি বাকি আছে ওহানি দ্রাপর যুগে করেছে এবং দ্রাপর যুগে যেহানি বাকি আছে ওহানি কলি যুগে পুরা দেশে ওয়াল আমি ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণে রূপ গোস্বামীর লেখা শ্লোকাহান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলাছে কুহা অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফরতু শচীনন্দন অনর্পতি চরঞ্চিরা বৈকুণ্ঠে যেহান ধ্যানা রেছে সত্য যুগে যেহান ধ্যানা রেছে ত্রেতা যুগে যেহান ধ্যানা রেছে দ্রাপর যুগে যেহান ধ্যানা রেছে ওহান কলি যুগে দিয়াপা আছে একমাত্র কিহানোর মাধ্যমে হরিনাম সংকীর্তনের মাধ্যমে অতএব নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর যে বাকা নগর পরিক্রমাত গেছি বাকা জগাই মাদাই যে পিতা আসি ওদে নদী সংকীর্তন করা জিতে গা জগাই মাদাই তাল করি আল্লাহ গেলগা কালিকার শনিবারে অনিলাস কুমার গিরকে পাঠ করিয়া গেলগা হান তবে মি ভূমিকা হারলো আনিয়া মি বেলাউরি হান সিরিয়েলি পাঠ না করতো যেহেতু পাঠ হইয়া হদ আছে অতএব নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আহে জগাই মাদাই দরপইয়া দাবদানিও করলা এবং পাচন্দি যেটা আসিল তাই মাতানিও করলা তা হওয়াই বেলায় হরিনাম না দিও বলতে শিবাসঙ্গনে হরিনামে দিলাও তাই এবার বারো নগর পরিক্রমা করানিও করিয়া রাখো নবদ্বীপ পানরে অনাচার করি বুল্লার নারায়ণে উপযুক্ত বিচারা হান্ডেনার কা জগাই মাদাই তাল করিয়া ভারানিকা তাল করানিও করলা এবং হরিদাস ঠাকুর দৈস্য জগাই মাদাই তালে হান খেয়া আগরে রসিকতা করে দাবদে জিতে রাগা এবং ত্রাসে দায় দুই প্রভু বচন শুনিয়া রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়া হে কৃষ্ণ হে গোবিন্দ আমারে চিন্তা করো বলিয়া হরিদাসে নিত্যানন্দ প্রভু দাব দিতারা হরিদাস বলে আমি না পারি চলিতে জানিয়াও আসি আমি চঞ্চল সহিতে দাব দিতারা তালকতারা হানে মিয়ে বাঁকা দাব দিতে ঠুকরল আর মি দাব দেন আরড়ি মি হারপা সুগ মিয়ে সাথে দাব দেন আর তো হারপিয়াও হরি সংকীর্তনা হান করানিকা বলিয়া নুকুলানির কারণে আজ আমি তালখানাত পড়লু এবং দাবদানি হানিয়াম পারাহীন পাউনি রাখিলেন কৃষ্ণ যা কাল যবনরে ঠাই চঞ্চলেরে বুদ্ধি আজি পরাণ হারায় মরে ভগবান শ্রীকৃষ্ণ মরে পরীক্ষা করানিকা বলিয়া
পূর্বজন্মের কর্মফলে কৃষ্ণরে পরীক্ষা করুড়িগা বলতে মি গোষ্ঠর মাঝে গুরুরা হাত গেছে গা কৃষ্ণর গুরু তাল ব্রহ্মলোকে থনার কারণে গহত্যাজনিত পাপা হানর কাবলিয়া জবনকুলে লালন পালন হইল এবং জবনকুলে লালন পালন হইয়া হরিনাম সংকীর্তন করানির কারণে 42 বাজারে মোরে বাড়িয়া প্রাণ ত্যাগ করলা কোরআনিকা পানিয়া রাজ্যে বাঁকা বেল লাগাও পার এ গোবিন্দ কৃষ্ণই মরে খকরিয়া মরে যেটা বাড়িলা বাড়িটা হাব্বি নিজের গত নিয়া মরণের তো মোরে চিন্তা করে দিল ওদিনও আর মোর দেহ ভগবান শ্রী গোবিন্দ রাং মি কাট করে শু এবং জন্মে জন্মান্তরে হরিনামে হান 3 লক্ষ হরিনাম জপ করিয়া জীবন যাপন করুড়ি গ এবং আজি 12 মর্তা বিপদাহার আহিল কুংহার ওরে হরিনামের চঞ্চলতায় হরিনাম কীর্তনের আকাঙ্ক্ষায় লালসায় আজি হরিনাম কীর্তন বয়া বয়া করে উড়িয়ে গই নগর পরিক্রমা করানির কারণে জগাই মাদায় তাল খেয়া মিমর প্রাণে হান ফ ফ করিয়া নি সাহান পরেদার গাবলিয়া নিত্যানন্দ প্রভুরে হরিদাস ঠাকুরে মাতে নিত্যানন্দ বলে আমি নহি যে চঞ্চল মনে ভাবি দেখো তোমার প্রভু সে বিব্বল কি আহান মাতরতা নিশাহান বেলানার ওই হিম্পাউরে কথা আন কিয়া মাতরতা ওসাদে না মাতি কারণ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গো নামে হানার লগে লগে আমার লগে আছে গো লৌকিক ভাবে আমি দাব দিয়া হিম্পিয়ার হান হইল আমার নামমান আছে হানতে যে গোরাং নামমান থার ওরে প্রবে রক্ষা করে এবং যে গই নামমানার আশ্রয় করেছে ও গোবিন্দরাং আশ্রয় করার কথা কইয়া মহা বিপদের তো উগরে প্রবে রক্ষা করে ব্রাহ্মণ হইয়া যেন রাজই আজ্ঞা করে তান বলে বলি সব প্রতিভরে ঘরে বাবুন গইল বাবুন গই রাজার আদেশ স্থান পালন করেন নাই অতএব আমি বয়োজ্যেষ্ঠতা হইয়া থাইল ব্রাহ্মণে জাতিতে শ্রেষ্ঠ ব্রাহ্মণ উতাই ক্ষত্রিয় রাজা ওর নির্দেশ পালন করতারা অতএব হে হরিদাস মি নিত্যানন্দ হরিদাস দিয়োগীর কারাদেশ পালন করা নিথকতা একমাত্র আগরাদেশ পালন করা নিথক কুঙ্গ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাধারানীর 3 বংশ পূরণ করা নিকাবুলিয়া যে কলিযুগ অবতার আছে যে সংকীর্তনে হানরে প্রচার করা নিকাবুলিয়া শ্রীবাসঙ্গনে হরি সংকীর্তন আরম্ভ করেছে তার নির্দেশওয়ান পালন করা নিওয়ান আমার কর্তব্য হাত সেই নির্দেশওয়ান পালন করতে গিয়া আমারটা যদি মৃত্যুবরণ করা নিয়ে আমি মৃত্যুবরণের ডরে নামানাত্ম শেষে নারিয়া নামে আনার প্রতি আমার তা রুচি হান ডাকিয়া থানা থক নামে হান আমি মনোযোগ সহকারে কীর্তন করানি থক এবং নাম বিতরণ নামাস্বাদন দোহা নিয়ে একমাত্র আমার উদ্দেশ্য নামাস্বাদনে যদি আমার তা বাধার সম্মুখীন হয় তথাপিও আমি নামে আনা তো দূরীয় না থক নেই এবং নামে আনা প্রচার করতে গিয়া মহাবাধা আইলেও আমি নামানাত্ম মিকুবা শেষানি থক নেই কারণ নাম প্রচারে হান মহাপ্রভুর নির্দেশ হান নাম প্রচারে হান গীতার নির্দেশ হান সততং কীর্তয়ন্ত যততং মা ধীরব্রতা নমস্যন্ত মান নিত্যযুক্ত উপাসতে নিত্য প্রভুর উপাসনা করানি নিত্য কৃষ্ণ নাম রস আচ্ছাদন করানি নিত্য কৃষ্ণ নাম হান বিতরণ করানি 3 হান কাম আহার হইতে কৃষ্ণ নাম আচ্ছাদন করানি নিজে আর একা হইতে নিজে কৃষ্ণ নামে হান আর একাত্তরাং বিতরণ করানি এবং কৃষ্ণ নামের আনন্দ লাভ করানি অতএব হে হরিদাস আমার কর্তব্য হান নাম আস্বাদন নাম কীর্তন জগাই মাদাইয়ে তাল কলা বলিয়া আমি জগাই মাদাই ডরে হরিনাম এত শেষে নারিয়া
জগাই মাদাই ডরে পাচন্দির ডরে আমি নাম সংকীর্তনে হেনার তো আমি দূরিও না মারতাঙাই মহাপ্রাসন্দির অত্যাচার ওটা সহ্য করিয়া আমি প্রভুর নামে হান কীর্তন করানি বলিয়া নিত্যানন্দ প্রভু হরিদাসনে মাতে চূড়ডঙ্গ বই লোকে নাহি বলে না করিলে আজ্ঞাদান সর্বনাশ করে করিলেও আজ্ঞাদান এই ফল ধরে আপন প্রভুর দোষ না জানো তুমি দুইজনে বলিলাম দুশভাগী আমি অতএব আসলে বৈষ্ণবগিরি কি থানি জগাই মাদাইয়ে তালকতারা বলিয়া হরিদাস ঠাকুরে ডরাছে গৌ না গই জগাই মাদাইয়ে তালকতারা বলিয়া নিত্যানন্দ প্রভু ডরাছে গৌ না এহাতে রসিক করিয়া আইহা ইহা আগরে আগই রসিক করিয়া কতটা ততটা হান বৈষ্ণবগিরি কি থানি পাচন দিয়ে তাই মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুরে নাওচিনি যে নিত্যানন্দ প্রভুয়ে গ তেতা যুগর লক্ষণ সত্য যুগর অনন্তদেব এবং দ্রাপর যুগর বলরাম কলিতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর যে গ হরিসংকীর্তন করে গ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাও গ আপন কর্ম দোষে হরিদাস হইয়া জন্ম সেগা গ এহাতে রসিকতা করিয়া আমি যে বাকা কোনো পাগলা হই যে বাকা তাল করতারা ও বাকা পাগলা হই তাল করের পে দাব দাব দেয় ইহারু সাদে জগাই মাদাইয়ে তাল করতারা হেনরে রসিকতা করিয়া নিত্যানন্দ প্রভুয়ে হরিদাস ঠাকুরে আহা হে মাত্তারা হা এপে আমার তা কোনো দোষ নেই আমি আমার চৈতন্য মহাপ্রভুর নির্দেশে আমি হরিসংকীর্তনে নুকলেছি গো তার কথাই তাল খাসি অতএব তারেতে আমি কোনদিন দোষে নারিয়া হেনামতে দুইজনে আনন্দ কন্দল করে বৈষ্ণবগিরি থানি আনন্দ করতারা হান আনন্দর মাধ্যমে লাগতারা হান রসিকতা হান দুই দস্যু পাশে দেখিয়া বিকল দাইয়া আইলা নিজ ঠাকুরের ভারী মধ্যের বিক্ষেপে দস্যু পরে বরাবরে এসাথে করে করে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আয়া শিবাসঙ্গনে ফৌই লাগা শিবাসঙ্গন পেয়া তাল করিয়া নিয়া বেলা দিলা হাতে আজি নিত্যানন্দ প্রভুরে হরিদাস ঠাকুরে আনিয়া শিবাসঙ্গন আনিয়া ফৌ করে দিলা এবং মদর নেশায় হেইবি নাইবি দিয়া আর দেখা দেখি করিয়া হই লাগা দেখো না পাইয়া দুই মধ্যপ রহিল শেষে হুড়াহুড়ি দুইজনে ভাজিল ঘরের ভিতরে হমি লাগা হানতে নিত্যানন্দ প্রভুরে হরিদাস ঠাকুরে না দেখলা এ হরি নাম বিলি আটটা রাগি রক দগি কুরাঙ্গে লাগাতা তানুর কান্থিয়া নইল তাই হরি নামে হ্যাঁ তুমি ঘরের ভিতরে বইয়া দিলাই মানুরতে কে হুনরাইতা মানুরতে কে প্রচার করতা রাইতা মধ্যের বিক্ষেপে দেয় কিছু না জানিল আসিল বা কোন স্থানে কোথাবা রহিল মদরনে সানে আহিতা হানতে কুম্পেই থাইলা কিত্তাওহান না পিয়া জগাই মাদাই দগি মদরনে সাই থাইলা কোথা কতক্ষণে দুই প্রভু উলটিয়া চায় কোথা গেল দুই দস্যু দেখিতে না পায় খানি থাইয়া নিত্যানন্দ প্রভু হরিদাসে চৈতারাগা হাতে দস্যু দগি জগাই মাদাই রে দেহা না পেলা স্থির হয় দুইজনে কুলাকুলি করে হাসিয়া চলিলা যথা বিশ্বম্বরে পিছনেতে দগিয়ে মদন নেশাই পড়েছি জগাই মাদাই নেইহান দেহিয়া কন্যাকন্যি করিয়া আহার দিলা দেখলে তা হরিনাম বিলিয়া বলতে কি দশাত পলাঙ্গাতা মধুরিয়া লাগাল পেয়া তাল খেলাম বলিয়া অতএব আহে বিশ্বম্বর অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে পিতা সুপিত গিয়া হরিদাস ঠাকুরের নিত্যানন্দ প্রভু বই লাগা বসিয়াছে মহাপ্রভু কমল লোচন সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন চতুর্দিকে বহিয়াছে বৈষ্ণব মন্ডল অন্য
অন্যে কৃষ্ণ কথা কহে না সকল। আক্তারে দিয়া পাঠাতে তাই হরি সংকীর্তনে আর এক বৈষ্ণব সমাজে আল্লাহ মহাপ্রভে বহে তাই কৃষ্ণ কথা আলোচনা। অর্থাৎ মহাপ্রভুর ধর্মই আনল তাই হরি সংকীর্তন করানি বারা কৃষ্ণ নামহান প্রচার করানি দুহান বৈষ্ণবগিরি গীতানি মহাপ্রভে মাতে তাই কৃষ্ণ তত্ত্ব কথা দা অন্তর অন্তঃস্থলেত্ব রসিক ভক্তরান্ত শুদ্ধ ভক্তরান্ত আশ্রিত ভক্তরান্ত এবং আত্মসমর্পণ কর্তারা ভক্তরান্ত সঠিক কৃষ্ণ কথা শ্রবণ করানি এবং কৃষ্ণ কথা শ্রবণ করানির মধ্য দিয়া হরিনাম সংকীর্তনে হান করানি। অতএব মহাপ্রভুর সমস্ত লীলাহানাতে এক কথায় কৃষ্ণ কথা কীর্তন এবং কৃষ্ণ নাম সংকীর্তন দহান। অতএব হরিদাসে নিত্যানন্দ প্রভে সাল গেছিগা তাই হরি সংকীর্তনে আর এক বৈষ্ণব সমাজে আল্লাহ মহাপ্রভু বহে তাই কৃষ্ণ কথা আলোচনা। বসি আছে মহাপ্রভু কমল লোচন সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন চতুর্দিকে রহি আছে বৈষ্ণব মন্ডল অন্য কৃষ্ণ কথা কহে ন সকল কহে নয় আপন তত্ত্ব সভা মধ্যে রঙ্গে শ্বেতদীপ পতি যেন সনকাদি রঙ্গে। আজি গৌরাঙ্গ মহাপ্রভু এমন ভাবে রসিক ভক্তরা বৈষ্ণবগিরি গীতানি আমি দেরিক দিয়ারে তাই হারপিয়া রসিক ভক্ত সমাজে আন থাইলে নামে আন কীর্তন করতে নিয়ম পারা নুয়ে পিয়া ওয়াল হরিনাম সংকীর্তন ওবালা যেহেতু বালা রসিক ভক্তের নিয়ম পারা প্রয়োজন। ওয়ালা মহাপ্রভু হরি সংকীর্তন করতে কৃষ্ণ কথা করতে তা রসিক ভক্ত সমাজ আল্লাহ তা সবসময় করেছিল যে ছাদে বৈকুণ্ঠে ব্রহ্মার জিপু চারিগ সনক সনন্দ সনাতন গাছির লগে বৈকুণ্ঠে যে সাদে কৃষ্ণ কথা তত্ত্ব কথা আলোচনা করে সেও সাদে আজি নবদ্বীপ আয়া কৃষ্ণ কথা তা শুদ্ধ বৈষ্ণবর কীর্তন করে। নিত্যানন্দ হরিদাস হেনয় সময় দিবস বৃত্তান্ত যত সম্মুখে কহয় ভক্ত সমাজে লজে বাঁকা কৃষ্ণ কথা আলোচনা করে রূপে হরিদাস ঠাকুর আয়া ফইলগা নিত্যানন্দ প্রভু ফইয়া ভক্ত সমাজরে সাজারান ভক্তিকাত করিয়া আজিকার জগাই মাদাই যে তানুরে তাল কলা বৃত্তান্ত হ্যাঁ পাশন দিয়ে তাই মত পিয়া হরি সংকীর্তনে বাধা দিলা বৃত্তান্ত হ্যাঁ বৈষ্ণব সমাজও আনার মুঙে মহাপ্রভুরা ফং করিয়া মাতানিয় করলা। অপরূপ দেখিলা ন আজি দুইজন ময় পরম মধ্যপ পুনঃ বলাই ব্রাহ্মণ ভালরে বলিল তারে বল কৃষ্ণ নাম খেদারিয়া রিলেক ভাগ্যে রহে প্রাণ। এ মহাপ্রভু আইতে আমি হরি সংকীর্তনে তোর কথাই নুকুলেছিলাম আজি হরি সংকীর্তন করতে গিয়া আমি মহাবিপদাহারাত পড়েছিলাম। কুঙ্গার জগদানন্দ ঘোষ বার মাধবেন্দ্র ঘোষ এ দগি জগাই মাদাই তানোর নাঙ্গারিল তাই জগদানন্দ ঘোষ বার মাধবেন্দ্র ঘোষ মাদাই তানোর মুঙামুঙিয় পল্লাঙ্গা মুঙামুঙিয়নার কারণে আমি হরি সংকীর্তনে হেনা তানু নেশাই মত্তইয়া আমারে মারানি কাউরিয়া তাল করলা কপালান জবর হবাইলাক দাবদে আইয়া আমি শিবাসঙ্গনে হমিয়া আমি চিন্তাইলাম বলিয়া মহাপ্রভুরা বৃত্তান্ত হান দিলা। প্রভু বলে কে যে সে দুই কিবা তার নাম ব্রাহ্মণ হইয়া কেনে করে হেন কাম। হা এ জগিতে বামুনগি বলিয়া মিহুনেছু অতএব এ বামুনে গীতে কিয়া তানো এসারে অপরাধ কাম করতাইতা অতএব তানো এসারে কামে হ্যান করানি থক নেই বলিয়া মহাপ্রভু মাতল। সম্মুখে আসিলা গঙ্গা দাস শ্রীনিবাস কহাইয়া যত কথার বিকর্ম প্রকাশ। আজি হরিদাস ঠাকুর বার মহাপ্রভুর হরিদাস ঠাকুর বার নিত্যানন্দ প্রভুর
কথা শুনিয়া গাঙো আনার মানু গঙ্গা দাস বারো শ্রীনিবাস দগিয়ে আয়া এ দগির জগাই মাদায় অপূর্ব কর্মকাণ্ড তা ব্যাখ্যা করা নিয়ে কল্লা কহাইয়া যতক তার বিকর্ম প্রকার সে দুই নাম প্রভু জগাই মাদায় সুব্রাহ্মণ পুত্র দুই জম্ব এই ঠাই জন্ম হে প্রভু জগন্নাথ মহাপ্রভু যেহেতু বামুনে গিরে নাসিনে সে হ্যান থকইয়া গঙ্গাদাসে বা শ্রীনিবাসে ব্যাখ্যা করতারা হাত এ নাগানি জগাই মাদাই না ব্রাহ্মণ কুলে জরমইয়া এ জায়গা না জরমসিগ সঙ্গ দোষে সে দুহার হেনমতি হইল আজন্ম মদিরা বয় আননাহি গতি এ ঝাউ দগি দগি বেমুনি হা তানো সঙ্গ দোষে পড়িয়া আস্তা দিনার মত পিয়া থাই তার আগে সে দুই ভয়ে নদী আই লোক ডরে হেন নাহি যার করে চুরি নাহি করে তানুর ধর্ম হাবেল তাই চুরি ডাকাতি করা নিয়া সমস্ত নবদ্বীপে হার এমন কোন গড় নেই যে গড়ে তানু চুরি ডাকাতি না করেছে সেই দুইর পাতক কহিতে নাহি ঠাই আপন সকল দেখ জানো গুসাই এটা পাতক হত্যাকারী অন্যায়কারী তানুর সম্বন্ধে এ জায়গা আনার মানে তাই হাব্বে চিনি গ আপনে সকল দেখ জানো গুসাই এক মহাপ্রভু তিতে অন্তর্যামী কথা কইয়া আহি গজি পিলে হাব্বি হার পার কথা কইয়া তি হাব্বি হার পার প্রভু বলে জানো জানো সেই দুই বেটা খণ্ড খণ্ড করে মো আহিরে মোর হেতা মহাপ্রভু চৈতন্য দেব যদিও জীবর কল্যাণর কা বলিয়া আপনি আচনি ধর্ম জীবেরে শিখাই বলিয়া প্রেম ভক্তির জগতে এরা যাবুরে সে কথা কইয়া কিন্তু ঐশ্বর্য রসাহান মাধুর্য রসাহান দুহান কৃষ্ণ রূপা হ্যান থকইয়া যে বাকা কান্তি হ্যান সব রূপাকা ঐশ্বর্য রূপহান ওখানি প্রকাশ করে অতএব মহাপ্রভু সৌয়া মাতের হাত মহাপ্রভুর হাবিত্য ডাঙর কৃষ্ণর তারে অত্যাচার করলে তারে কোনো কিছু আইন করলে প্রভু না সৌর কিন্তু ভক্তরে যদি অত্যাচার করতারা উঠাইলে প্রভুর দুঃখর সীমা নেই ওহাল পয়লা করা অত মাতলাং হাত কোনদিন হাত বিরাং অপরাধ করলেও ভক্তরাং অপরাধ করাই না করে কারণ প্রভু নিয়াম পারা সৌর ওয়াল মাতের হাত দগি দেবী হওয়া করে চিনু তানু ডাঙর অন্যায় কামান কল্লা কুংহাত মর ভক্ত মর গুরুস্থানীয় হরিদাস বার নিত্যানন্দ প্রভুরে আক্রমণ করিয়া তাল কল্লা হাত নিয়াম পারা অপরাধ হান কল্লা কোনদিন আন তানুরে যদি লাগাল পাউরি তাহলে মি তানুরে টুকরা টুকরা করত বুলানি মাতল নিত্যানন্দ বলে খণ্ড খণ্ড কর তুমি সে দুই থাকিতে কোথা না যাইব আমি নিত্যানন্দ প্রভু আজি পরীক্ষা করা নিকা বলিয়া প্রভুরে প্রভুর যে ভক্তি ভাবে হান ভক্তের প্রতি প্রেমে হান কতিয়ানু হান আর আকো জগৎবাসী হার পাকা বলিয়া নিত্যানন্দ প্রভু মাতের হাত আমি আর হরি সংকীর্তনে নাই দাঙাইয়া হরি সংকীর্তন আমি লুকিয়া করতাঙাই নাইলে এ পাষণ্ডী দগি রাতে আমি দৌই টাঙাই অতএব আমি হরি সংকীর্তনার মন্দান দিয়া করি বললেতে তানুরে খণ্ড খণ্ড করিয়াতি মারানির ব্যবস্থা কর কিসের বা এত তুমি কর বরাই আগে সেই দুইজনে গোবিন্দ বলাই স্বভাবে ধর্মেকে বলে কৃষ্ণ নাম এই দুই বুকর্ম বয় নাহি জানে আর আজি কিসের বা এত তুমি করহ বরাই আগে সেই দুইজনে গোবিন্দ বলাই অতএব আজি টিকিয়া অমাটি ডাঙরে টটরার হাত এরে গিরগ্ধ কি এ গিরগ্ধ কি খণ্ড খণ্ড করিয়া তানুরে মারানি ওয়ান ডাঙর হান না গই আজি নিত্যানন্দ প্রভু মাতের হাত কিয়া মাটি ডাঙর কামোয়ান করতে তানুরে মারানি ওয়ান ডাঙর হান না গই খণ্ড খণ্ড করিয়া মারানি ওয়ান নিত্যানন্দ প্রভু জগতীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে বারণী সিংকরেদের হাত খণ্ড খণ্ড করিয়াতে
তানুরেতি সত্য যুগে মারসত মিহার পাশু হিরণ্যকৌশিপ হিরণ্যাক করে তি খণ্ড খণ্ড করিয়া মারা হত গো কই খুরুম মারতেই গো ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণরে মারলে খণ্ড খণ্ড করিয়া মারলে দাপর যুগে কংস শিশুপালরে মারলে খণ্ড খণ্ড করিয়া মারলে কলি যুগে তে বারকে খণ্ড খণ্ড করিয়া মারতেই তা অতএব 3 যুগে তি মারিয়া হত খণ্ডে খণ্ডে 12 কলি যুগে থেকে খণ্ড খণ্ড মারতেই তা অতএব অমাটিক ডাঙর কথা আমার নামাতি খণ্ড খণ্ড করিয়া মারানি ভান তিয়গে 3 যুগে মারিয়া হত গো আর খণ্ড খণ্ড করিয়া না মারি কলি যুগে মারানি ভান শুক্কর পাহুর কারণ কলি যুগে মারানি ভান নরকাতি আসত গোনা গই আমি হুনানি দেখানি মনিয়া সত্য যুগে মারসতওয়ান দেহেছি ত্রেতা যুগ মারসতওয়ান দেহেছি দ্বাপর যুগ মারসওয়ান দেহেছি আমি কলি যুগে দেখানি মনিয়তা তানুর সিমুখে তো কৃষ্ণনা মান লোয়ানি ভান অতএব তানুতে পাশন দিয়ে আনতে কৃষ্ণনা মান না লইতাই কৃষ্ণনা মান যে পিছল কতারপি না খাইতাই অতএব না খাইতাই বলে কি মারতেই তা কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন কলিযুগের অস্ত্র নাদর তো বলিয়া তি আসদ অতএব নামর অস্ত্র গল তানুরে শ্রীগোবিন্দ বলে পারওয়ানির মতো কর্মহান্তি কর বলিয়া নিত্যানন্দ প্রভে মাতে স্বভাবে ধার্মিকে বলয়ে কৃষ্ণ নাম তানুরে যদি কৃপা করর উতালে তানু কৃষ্ণ নাম মান স্বভাবত স্বভাব ফান যদি পরিবর্তন করে দর মানব স্বভাব ফান যদি পরিবর্তন না তার একটি বললে কৃষ্ণ নাম লোয়া বেলতেই থাক বললে নাম লোয়া পারতেই থাক নাম বললে নাম সাপি দেওয়া পারতেই থাক না বললে ধর্মর প্রতারণে পারতেই থাক তানুরে যদি কৃপা কর কৃপা বলে যদি তানু স্বভাব ফান যদি পরিবর্তন হই তারা উতারেতে তানু কৃষ্ণ নামে আন কর্তায় যদি স্বভাব ফান পরিবর্তন নাই তারা উতারেতে তানু কোনোদিনও কৃষ্ণ নামে না লইতাই অতএব তানুরে মারিয়াতে সমাধান নবন নাই তানুরে কৃপার মাধ্যমে উদ্ধার করে দে বলিয়া নিত্যানন্দ প্রভে মাতে এই দুই উদ্ধার যদি দিয়া ভক্তি দা তবে জানি পাতকি পাবন হেন নাম হে প্রভু সত্য যুগে তোরে পতিত পাবন না বলেছি ত্রেতা যুগেও তোরে পতিত পাবন না বলেছি দ্বাপর যুগেও তোরে পতিত পাবন না বলেছি অতএব সত্য ত্রেতা দ্বাপর কলিযুগ প্রিয়া তোর লগে মি আসুগ তরে পতিত পাবন বুলানি আমি হুনানি মনাওরি ধর্ম সংস্থাপনার ঠায় সম্ভব আমি যুগে যুগে হাতি গীতাত মাত অর্থাৎ এনার নামাতি এবাকাতি কুংহান পতিত পাবন করুণায় অবতার পুরুষোত্তম অবতার রামচন্দ্র শীল লীলা অবতার কৃষ্ণ শীল কিন্তু পুরোনো অবতারে বাঁকা বাকি আছে কুংহান চৈতন্য মহাপ্রভু করুণা অবতারে করুণা করে তা জীবনে হত্যা না করে তারে কৃষ্ণ ভক্ত গ্রহণ করে দেনা আমি কোন জীবর প্রতি হিংসাথনা থক নেই কৃষ্ণ ভক্ত গ্রহণ করে দেনার চেষ্টা করা নিমান এই করুণায় অবতারর কাম হান থকইয়া আজিতি যদি জগাই মাদাইলে উদ্ধার করে দর তাইলে জগৎবাসী তরে মাত্তায় পতিত পাবন চৈতন্য মহাপ্রভু এহানি হুনারি মনাউরি বলিয়া নিত্যানন্দ প্রভে মাতে তোমারে তারিয়া যত তোমার মহিমা তত দিকে দুইয়ারে উদ্ধারের সীমা হাসি বলে বিশ্বম্বর হইল উদ্ধার যেইখানে দর্শন পাইল তোমার বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থাকি ভক্তর কথা ভক্তই ভগবানে বুঝে পারে ভগবানের কথা ভক্তই বুঝে পারে এহান বুঝানির কা বুঝিয়ায় আমি রসিক ভক্তর রসিক লিয়ারি রসিক তত্ত্ব হার পানি থক বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থাকি কি মধুর কথা হাল আজি নিত্যানন্দ প্রভুরে মহাপ্রভু হুমার তা কুংহার বলে হে নিত্যানন্দ প্রভু পতিত পাবন তারা হতে নাই মিথা ওয়াল্লা তোরে মি দাদা বলিয়া বলরাম বলিয়া দাদা বলরাম বলিয়া তোর চরণ সেবা করে হতা নাই ওয়াল্লা হে কলিযুগে তি আগে মোর জেঠামিও গইয়া আয়া নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌরহরি বলিয়া নামর প্রচারে মিনা গিয়া তোরে দেয়া পেটা হতাতে কি তার কা বলে মরে পানাও আনতে সহজ কাম হান
কিন্তু তরে পানাওয়ান হাবিত্য কঠিন কাম হা কারণ জীবর মঙ্গল যদি হাবিত্য চিন্তা করিয়া থারুগ নিত্যানন্দ প্রভু জীবর কল্যাণ যদি হাবিত্য করিয়া থারুগ নিত্যানন্দ প্রভু এবং মোর বিপদর দিনে মরে যদি হাবিত্য কুনগই সান্ত্বনা দিয়া থাইলে একমাত্র নিত্যানন্দ প্রভু অতএব হে নিত্যানন্দ প্রভু দাদা কে অনকা চিন্তা করর তা জগাই মাদাইলে মি উদ্ধার করানি লাগে থা তোর মনবান সাহান তুই যে বাকা চিন্তা করলে জগাই মাদাই উদ্ধার না উলিয়া তোরে মারানি কাজে তাল করে সে উপরে উদ্ধারের কথা চিন্তা করে পারে ওজন উপর শ্রীমুখ খান দর্শন করলেই উদ্ধারের গথকিয়া নোয়া করে মি উদ্ধার করার কোনো প্রয়োজন আহে তা অতএব নিত্যানন্দ জগাই মাদাইয়ে তোর শ্রীমুখ খান দর্শন করলা বাকাই তানু মুক্তি পেইলা ওয়াল সমগ্র বৈষ্ণব ধর্ম হেনা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ম হেনা প্রেম ভক্তি চন্দ্রিকা হানুরে আমার ভেদহান বলে হিতাকিয়া কারণ বৈষ্ণবে তারেই এবং গুরু বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণব এ তারে উচাসনে দিয়া গোবিন্দ লীলা গোবিন্দ কীর্তন এখানেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচারিত ঘোর ধর্মর আসল সম্পত্তি হান কলিযুগে দিয়া গেছে গা কুংহান বৈষ্ণব চরণর এনু ভূষণ করিয়া তনু বৈষ্ণবের চরণদুলির এত মূল্য এখন বুঝে পারে হিতা গৌরীয় বৈষ্ণবে ওয়ালা বৈষ্ণব সেবার কোটি কোটি রূপা খরচ করিয়া বৈষ্ণব সেবা করতারা কোটি কোটি তপস্যা করিয়া বৈষ্ণব সেবা করতারা নমইতেগা বৈষ্ণবের পদদুলি তাহে বড় স্থান করি কীর্তন তর্পণ বড় বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে রসতত্ত্ব আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভাগবত পুরাণ সমগ্র ভাগবত পুরাণে আমার যাবরে হিতা বৈষ্ণবর চরণে হিনিয়া যে বৈষ্ণবর চরণে না হিন আছে বৈষ্ণবর চরণ হান যে ওই ধুলিল যে ওই না সান আছে বৈষ্ণবরা নিজের আত্মসমর্পণ না করেছে সে কখনো ভাগবতের অধিকারী নয় ও আল্লাহ মহাপ্রভু চৈতন্য দেবে আজ নিত্যানন্দ প্রভুরে মাতের হান তোর শ্রীমুখ খান দর্শন করে সে জগাইব উপরে নোয়া করে উদ্ধার করানি লাগে হা বৈষ্ণবর শ্রীমুখ যে দর্শন করে তার নোয়া করে উদ্ধারণার প্রয়োজন পরে থা কারণ জন্মে জন্মান্তরের পুণ্য আসিল আর জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর শ্রী দর্শন করে পারে হিতা নাই পুণ্য না থাইয়া কি নিত্যানন্দ প্রভু দর্শন পেতারা থা অতএব মহাপ্রভু আজি মান্যতা দিয়া নিত্যানন্দ প্রভুরে মাতের হান আমারে তারিয়া যত তোমার মহিমা ততদিক ধুয়ার উদ্ধারের সীমা হাসি বলে বিশ্বম্বর হইল উদ্ধার যেইক্ষণে দর্শন পাইল তোমার হে প্রভু নিত্যানন্দ তোর দর্শন পেলাও তা না করে উদ্ধারণার প্রয়োজন না পড়ে বিশেষ চিন্ত তুমি এতে মঙ্গল অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল হা বৈষ্ণবা যদি আশীর্বাদ হান দিয়া পারে বৈষ্ণবা যদি সুচিন্তা হান করে পারে ওজনুগ কি মধ্য মধুরী গইয়া পথে ঘাটে পড়িয়া থাইতই থা ওজনুগ কি কৃষ্ণ ভক্ত নাইয়া থাইতই থা হা যে বই প্রকৃত বৈষ্ণবা ওরা আশ্রয় করে পারেছে সে কখনো মধুরী হবে না সে কখনো দুরাচারী হবে না সে কখনো অন্যায় পথে যাবে না অতএব হে নিত্যানন্দ প্রভু তুই যদি মঙ্গল চিন্তা করে ফেললে হানতে জগাই মাদাই কৃষ্ণ পেইলাও আনার কোনো সন্দেহ নেই কারণ তোর আশীর্বাদ যে গই পেইলা তুই যে তার কা মঙ্গল চিন্তা কর তানুরে শ্রী গোবিন্দ কৃপা করতেই আনার আটকা করার নেই অতএব সত্য যুগে সাধে বৈষ্ণবাগর কৃপা না পাসিলার হিরণ্যকৌশব হিরণ্যাক্ষ ত্রেতা যুগে আয়া রাবণ কুম্ভকর্ণ জরম সীতাহরণ করিয়া মুক্তি না পেইল উবাকেও বৈষ্ণবাগ না পাসিলার দ্রাপর যুগে কংস উপযুক্ত বৈষ্ণবাগর আশ্রয় না নারেছিল কৃপান পারা নারেছিল আর জগাই মাদায় কংস শিশুপাল জরমই লাগা
কিন্তু কলিযুগে আজি নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ দর্শন করলা এবং নিত্যানন্দ প্রভু কৃপা করানিকা বলে চিন্তা করলো হানতে বৈষ্ণবেরও কৃপাতে মুক্তি পানাও আনতে স্বাভাবিক খান্ত কইয়া কে বলাই নিত্যানন্দ প্রভু দাদা তুই চিন্তা না করি তানুরে কৃষ্ণ কৃপা পেয়া হদেইলা শ্রীমুখের বাক্য শুনি ভাগবত গণ জয় জয় হরিধ্বনি করিলা তখন বয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতানি মহাপ্রভুর অপূর্ব লীলা তাতে শিবাসঙ্গনের ভক্ত তাই দেখতারা কথা কইয়া কইহান লীলা দেখতা শিবাসর করে পুতক মরে শিল করে চিন্তা করে টটরা সে লীলাহান দেখলা শিবাসর করে রন্ধন করানি পাহড়িয়া নাম মানাত আসিল তারে হুকানা গাছের তো হিনৌজ রুইয়া খোয়া সে লীলাহানও দেখেছিলা শিবাসঙ্গনে বিষ্ণুর মূর্তি গো শেষা দিয়া উগত তা নিজে বইয়া মরে আরাধনা করো বলিয়া অদ্বৈত ঠাকুর গাছিরে ভক্তি করা সেবানু দেহেছিলা গত কইয়া আসরুগর মাঝে যে তা বৈষ্ণব বয়সী তা মহাপ্রভুরে অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি বলিয়া বয়সী তা তো কইয়া আজি মহাপ্রভুর শ্রীমুখেত্ব জগাই মাদায় নিত্যানন্দর শ্রীমুখ দর্শনে উদ্ধার কইলা সবয়ান শুনিয়া বৈষ্ণবর হাবিত্য ডাঙর হারোহান্তে কুংহান কৃষ্ণ ভক্ত হারো হঙনিয়া আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এত পরিশ্রম করিয়া অজা চন্দ্রমোহন সিংহ অনিল রাজকুমার আমার হেমন্ত সিংহ পলাশ নিঙলপে গীতাপাঠ এরকম বিভিন্ন আয়োজনে তা হাব্বি করে তা আখ্যান কৃষ্ণ ভক্ত গ্রহণ করে পারিয়া না নারিয়া বৈষ্ণবতা প্রাপ্তি আর তা কীর্তাও না গই শুধু কৃষ্ণ নামে আনন্দ পানা কৃষ্ণ রস আস্বাদনে আনন্দ পানা এবং কৃষ্ণ ভক্ত আগ ভাড়া পারানি কৃষ্ণ ভক্ত আগ ভাড়া পারানি হান কৃষ্ণ ভক্ত আগর হাবিত্য ডাঙর প্রাপ্য হান বৈষ্ণবগিরি গীতানি ঘন্টা আনো অলিগা কারেন্টে হান পরিলাক্ত নেই যে কারণে মর বাল্পে গো খালি আলোহান কমজার গা মিতে কারেন্ট হান আইতে বলতে না হে এবং 1 ঘন্টা সমীহানো ওই পাটে হানমি খানি থায়া খানি এলাকা হান দুয়ার 35 পেয়ে আগুইয়া মিলম করতো রসে আনি হাবিয়ানে আস্বাদন করে দিবা বৈষ্ণবর গুণে হান কতি হানুয়ান এবে আস্বাদন করেন বস্তু হান আর তা কীর্তাও না ওয়ালা আমি জীবনে হাব্বি অপরাধ করে কিন্তু বৈষ্ণব অপরাধ না করবা বৈষ্ণব অপরাধে হান কোনোদিনও একমাত্র বৈষ্ণবাগর কৃপায় পতিতাগ উদ্ধার না পারে এবং বৈষ্ণবাগর দুঃখর কারণে মানুয়াগ নরক জ্বালা ভোগ করতে বাধ্য হন শ্রীমুখের বাক্য চাই বৈষ্ণবে তাতে কৃষ্ণ ভক্ত অনুকূলে কৃষ্ণ ভক্ত আগ সৃষ্টি হইলে নিয়মপার হারুই হান্ত কইয়া মহাপ্রভুর শ্রীমুখেত্ব জগাই মাদাই উদ্ধারর কথা শুনে হাবিয়ানে জয়ধ্বনি দেনা করলা হইল উদ্ধার সবে মানিলা হৃদয়ে অদ্বৈতর স্থানে হরিদাস কথা কহে বয়ে শান্ত বৈষ্ণবগিরি থানে কৃষ্ণ ভক্ত যদি বাংলাদেশে বারে পরের গা আমার ইন্ডিয়া তো বারে পরের গা আমি যে সাধু বাবার পথে বৈষ্ণব আগ দীক্ষিত না মনেইলে একাদশীর ভক্ত আগ বাড়লে কৃষ্ণ নামার হুনে কুড়া আগ বাড়লে আমার গ্রুপ গরমা যায় আর রাধে রাধে বলে কুড়া আগ হুললে আমি যে সাধে হারোই আর সাধে সমগ্র বৈষ্ণব সমাজে আন হারোইলা উতার মাঝে হরিদাস ঠাকুরে নিয়ামপার হারোইয়া অদ্বৈত ঠাকুরাং ভক্তিকাট করিয়া বাগার গা যে জগাই মাদাই উদ্ধার হইতাই কারণ জগাই মাদাই উদ্ধারর সংকল্প হাত বিশ্বম্বর মহাপ্রভু চৈতন্য দেবে মাতিয়া দিয়া গেল গা বলিয়া আজি হরিদাস ঠাকুরে গিয়া অদ্বৈত ঠাকুরে ভক্তি করিয়া বাগি লগা বইয়া শান্ত বৈষ্ণবগিরি থানি এবার নিত্যানন্দ প্রভু ও শ্রীকৃষ্ণ অদ্বৈত ঠাকুর যে আহেছে ও মহাদেবর অবতার গ হরিদাস ঠাকুর এগ ব্রহ্মার অবতার গ এবং নিত্যানন্দ প্রভু বলরামের অবতার চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এ পঞ্চতত্ত্ব এটা সত্য ত্রেতা দ্রাপর যুগ পেয়া কৃষ্ণর লগে সঙ্গ করিয়া কৃষ্ণ নামে আনরে ফুসফুটিত করিয়া জীবনে উদ্ধার করা নিকা বলিয়া হাসি আন্ত কইয়া আজিকার পাটে হাত
একের তো 135 পেয়া আমি আগুইলাম এবং আহের দিনে আমার রাজা চন্দ্রকুমার সিংহ গিরকে জগাইমাদায় উদ্ধার উত্তর প্রদানক্রমে অদ্বৈতের ব্যঙ্গস্তুতি অর্থাৎ অজা চন্দ্রকুমার সিংহ গিরকে কালি 137 নম্বরের তো পাটে হান করিয়া জিতইয়া মধুর রসে পরিপূর্ণ এ পাটে হান হাব্বিয়ানে মনোযোগ সহকারে শ্রবণ করে দিবা কারেন্ট হানির কারণে মোর ফটোহান আমি মোবাইলত না দেখি আগেও না দেখতারা তথাপিও নেখানে ডিস্টার্ব না দেখান তেমি পাটে হান 1 ঘন্টা পুরিল এপি বিদায় নৌরিগা হের কালি হাব্বিয়ানে রসে হান আস্বাদন করে দিবা কৃষ্ণ ভক্ত হইলে যে সাদে ভক্তই হারই তারাও সাদে আমার তাও ভক্ত গোষ্ঠী আর হই তারা হান দেখি আমি নিয়ম পারা হারইয়া এবং আমার ভাগবত পাঠে হান গীতা পাঠ এটার মাধ্যমে সমাজে নোয়া জাগরণ হান অক মহাপ্রভে যে সাদে জগাই মাদাইরে কৃপা করলেও সাদে আমারও কৃপা করক গুলিয়া হাপ্পিয়ারে মহাপ্রভুর চরণে ভক্তি পাঠ করিয়া বিদায় নেউরিগা নিতাই গৌর প্রেমানন্দে बोल हरि बोल राधे राधे जय जय श्री भुवनेश्वर साधु ठाकुर की जय अपन अपन गुरु महाराज की जय 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 श्री श्री चैतन्य भागवत की जय 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 श्री चैतन्य भागवत संघ की जय साधु गुरु वैष्णव की जय।